নমস্কার, আমি প্রকাশ। আপনারা দেখছেন আমার চ্যানেল বেঙ্গলি বয় প্রকাশ। এক দাদা এসেছেন, উনি বহুদূর থেকে এসেছেন, অনেকদিন ধরে আমাদের ভিডিও দেখছে। দেখে উনি বলছে যে না, ভাইদের কাছে একবার যেতে হয়। উনি চট করে আমাকে বললো একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, যেতে চাইছি, তাই আমি ওনাকে চট করে ডেকে নিয়ে এসেছি। এখন এই দাদার পরিচয়টা, দাদা আপনার পরিচয়টা আমাদের দর্শকদের একটু দিন। নমস্কার, আমি হুগলির ব্যান্ডেল থেকে এসেছি। আমার নাম অভিজিৎ মল্লিক। আমি সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। তো আমি ওনার ভিডিও দীর্ঘদিন ধরে দেখছি আর কি। দেখে আমার ভালো লেগেছে। ওনার কথাবার্তা অনেক জেনুইন, প্লাস আমি আজকে এসেছি আর কি ওনাদের কাছে। এসে উনি আমাকে নিজে পিক আপ করতে গেছিলেন আর কি। তো এটা আমার আরো ভালো লেগেছে আর কি। তো আমি ওই কিছু নিয়ে এসেছি, কয়েন, নোট, এগুলো। তো সেটা নিয়ে ওনার সঙ্গে পরে কথা বলবো। বাট এই জায়গাটা বা এই অ্যাটমসফিয়ারটা বা ওনাদের ব্যবহারটা, এগুলো খুবই আন্তরিক। আপনারা সবাই আসুন, ওনারা একদম জেনুইন। আপনারা এখানে আসুন, আপনারা নির্দ্বিধায় আসুন, নিশ্চিন্তে আসুন। যত দূর থেকে ইচ্ছা হয় এখানে থাকারও ব্যবস্থা আছে। আপনারা সেইভাবে আসুন, এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর কথা বলুন। আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। একজন সমাজসেবামূলক কাজ করতে দাদা। বেশ দাদা, দাদা আমাদের কাছে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে দাদাকে অসংখ্য ধন্যবাদ। এই দাদা আমাদের কথা হয়ে যে আমাদের হয়ে দাদা যে কথাগুলো বললেন, আর যেটা বলবো দাদা, অনেকে বলছে দাদা আমাদের সাজানো বা ফেক, তাদেরকে কি বলতে চাইছেন? অনেকে বলছে। দেখুন, আপনি যদি মনে করেন যে ফেক, তাহলে আপনাকে নিজে আসতে হবে, এখানে এসে দেখতে হবে। বাইরে থেকে ফেক বলাটা খুব সোজা সোজা, কিন্তু আপনি যতক্ষণ না নিজে আসছেন বা নিজে দেখছেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। কারণ আমি একজন শিক্ষিত মানুষ, আমি মাস্টার ডিগ্রি করা মানুষ। আমি ওনার ভিডিও দেখে, ওনার কথা বলে, সঙ্গে কথা বলে ফোনে, ওনার অ্যাপ্রোচ দেখে আমার মনে হয়েছে যে না, জায়গাটা একবার যাওয়া দরকার। সেই জন্যই আমি আজকে এসেছি ওনার কাছে আর কি। দাদা এসেছে, দেখুন দাদা অনেক বিশ্বাস নিয়ে আমাদের কাছে। কোন কয়েন বা নোট কেনাটা কিন্তু বড়, কেনা বেচাটা বড় কথা নয়। একদম। উনি এখানে এসে কি অনেক অভিজ্ঞতা নিয়ে যাবেন, তাই দাদা? অনেক ওদের। আর দাদা যারা রেজিস্ট্রেশন ফি দিতে চাইছে তাদেরকে কি বলবেন কয়েন বা নোট বিক্রি করার জন্য? দেখুন, এই রেজিস্ট্রেশন ফি দেওয়ার ব্যাপারগুলোতে আমার মনে হয় আপনাদের না যাওয়াই ভালো আর কি। ওটা একটা প্রতারণা। ওটা একটা প্রতারণা। সেখানে আপনাকে অনেক কিছু বলবে, অনেক কথাবার্তা সাজানো থাকবে, কিন্তু এখানে কিছুই নেই। অতএব আমি বলবো আপনারা নির্দ্বিধায় এখানে আসুন, এখানে দেখুন, এনাদের সঙ্গে কথাবার্তা বলুন, টেলিফোনে কথা বলুন, এসে কথা বলুন, দেখুন আপনাদের ভালো লাগবে। তারপরে আপনারা জিনিসপত্র দেওয়া নেওয়া বা কিসব কেনা বেচা করবেন, সেটা আলাদা ব্যাপার। তাই যারা অনলাইনে নোট বা কয়েন বিক্রি করতে চাইছেন, ৭৮ লক্ষ, ৭২ লক্ষ, ৭৫ লক্ষ, ১ কোটি, ১.৫ কোটি, ২ কোটি টাকা দাম, সেই সমস্ত ভিডিও থেকে, ফেক ভিডিও থেকে দূরে থাকবেন। সব কয়েন বা সব নোট কিন্তু বিক্রি হয় না। এখানে এলে আপনি একটা ধারণা নিয়ে যাবেন। কয়েন বা নোট বিক্রি করার জন্য দাদা ব্যাংকের বই আমরা চেয়েছি দাদা আপনার কাছ থেকে, আধার কার্ড চেয়েছি, ভোটার কার্ড চেয়েছি, মোবাইল নাম্বার কোনো কিছু চেয়েছি, একদমই না। আর এমনকি কোনো রেজিস্ট্রেশন ফি চেয়েছি, কিছু নেই। দাদা পছন্দ হবে, দাদা এখান থেকে কি একটা অভিজ্ঞতা নিয়ে যেতে পারবে, একটা ধারণা নিয়ে যেতে পারবে। দাদার কয়েন বিক্রি হবে, এক হাতে দাদাকে টাকা দেবো, দাদা আপনার কয়েন বিক্রি পেয়েছেন আপনি ৫০০ টাকা, এত এক হাতে দাদা কয়েন বা নোট দিয়ে দেবে। এর জন্য কিন্তু কোনো রকম কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হয়। তাই যারা আমার কাছে আসতে চাইছেন আমাকে ফোন করবেন, ভিডিওতে একটা ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নম্বরে আপনারা আমাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার চেষ্টা করবেন। নোট বা কয়েনের দাম জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা সব করবেন কখন, আমার কাছে এসে। সব থেকে বলে সব কয়েন বা সব নোট কিন্তু চলে না, এটা কিন্তু সর্বদা মনে রাখবেন। আর ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কারোর কাছে দাবি করে দাদা না। দাদা যেহেতু একজন এডুকেশন পার্সন, তাই বলছি দাবি করে না, আপনারা কেউ রেজিস্ট্রেশন ফি দেবেন না, এটা লক্ষণ। এখন দাদা সঙ্গে করে যে কয়েন বা নোট নিয়ে এসছে, সেই কয়েন নোট আমরা আবার দেখে নিই, তাই দাদা? এখন আমরা দেখে নিই দাদা কি নিয়ে এসছে আমাদের জন্য বা আমাদের দেখাতে। আপনারা দেখুন, এই দাদা আমাদের জন্য কয়েন নিয়ে এসছেন। দেখুন এই যে কয়েন, দাদার কয়েন সম্পর্কে দেখুন, এই যে কতগুলো কয়েন নিয়ে এসছেন। সেই কয়েনগুলো অভিজ্ঞতা করতে হবে। সব রকমের কয়েন কিন্তু চলে না। এই দেখুন কতগুলো কয়েন নিয়ে এসছেন। এবার এই কয়েনের মধ্যে ব্যাপারটা বুঝতে হবে কোন ধরনের কয়েন চলে আর কোন ধরনের চলে না। হ্যাঁ, এই কয়েনগুলো দেখতে হবে। এখন সব ধরনের কয়েন যদি চলে, আপনারা ভাববেন যে তাহলে ভুল। বুঝতে হবে যে কোন ধরনের কয়েন দাদা চলে। দাদা বিদেশি কয়েন, বিদেশি কয়েন নিয়ে এসছেন দাদা। এই যে দেখুন কতগুলো কিন্তু বিদেশি কয়েন নিয়ে এসছেন, বেশ ভালো অনেকগুলো বিদেশি কয়েন। এখন দাদা এই যে দেখুন অনেক রকমের কয়েন নিয়ে এসছেন বিদেশি। আর নোট কি আছে দাদা? এখন শুনুন দর্শকদের বলছি, 1982 এটা কিন্তু 8 গ্রাম কয়েন, বড় কয়েন, এটাকে ডাব্বো কয়েন বলা। হ্যাঁ, এই ধরনের কয়েনের মধ্যে আপনারা যেগুলো নিয়ে আসবেন সেগুলো হচ্ছে যে কয়েনটা আনবেন 1982 সালের, কিন্তু ছোট 1 টাকার কয়েন। বারবার বলা হচ্ছে ভিডিওতে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনারা অনেক কিছু বলছেন। তারপরে এই যে দেখুন, এই যে একটা কয়েন নিয়ে এসে দাদা 1985 এইচ মিন্টের, দেখতে পাচ্ছেন? এইচ মিন্ট মানে কি? ইন্টারন্যাশনাল। এই কয়েনগুলো কিন্তু কমন কয়েনের মধ্যে পড়ে। এই কয়েনের মধ্যে যেগুলো দামি 1982,
83 হায়দ্রাবাদ মিন্টের, 1988 নয়ডা মিন্টের, আর 1991 সেটাও কিন্তু নয়ডা মিন্টের। যে কয়েনগুলো কিন্তু দামি, সব ধরনের কয়েন কিন্তু চলে না। আর এই যে দেখুন না দাদা একটা ছবি কয়েন নিয়ে এসেছে, এই দেখুন এই যে একটা 1 টাকার ছবি কয়েন নিয়ে এসেছে, যে 1 টাকার। আর এই যে 1 টাকার ছবি দেওয়া কয়েনের মধ্যে কিন্তু আপনারা এই ধরনের কয়েন কিন্তু কালেক্ট করবেন না। আপনারা দেখছেন আমারই চ্যানেল বেঙ্গলি বয় প্রকাশ, এখানে কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কিন্তু নেই। হ্যাঁ, বিদেশি নোট, এই দেখুন কতগুলো বিদেশি নোট নিয়ে এসেছেন। কয়েন সম্পর্কে যাদের অভিজ্ঞতা নেই, এখান থেকে কিন্তু আপনারা অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে যেতে পারবেন। করে বলছি যে অভিজ্ঞতা না হলে কিন্তু আপনারা কয়েন নোট বিক্রি করতে পারবেন না। কয়েন থাকলেই, তারপরে 10 টাকা কয়েনের মধ্যে এগুলো কি চলবে? দেখুন আমি কোনো ভিডিওতে কিন্তু এই ধরনের 10 টাকার কয়েনের কথা বলিনি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিন্তু এই ধরনের 10 টাকার কয়েন, যে প্লাটিনাম জুবিলি, এই ধরনের কয়েন কিন্তু কমন কয়েন। কোন আগরতলা থেকে এক ভদ্রলোক আমাকে কিন্তু এরকম কয়েন 8টা ফ্রি দিয়েছিল, আপনারা ভিডিওতে সেটা দেখেছেন। তারপরে এই যে 20 পয়সা, অনেকে বলছেন যে এই ধরনের 20 পয়সা পদ্ম ফুলাকায়, এই ধরনের 20 পয়সা থাকলে আমি কি পাবো? বারবার বলেছি যে এই ধরনের 20 পয়সার কিন্তু তেমন কোনো বাজার মূল্য নেই, অনেক বারবার বলছি। আর এই 25 পয়সার মধ্যে কোনগুলো চলবে আমি তাও বলে দিয়েছিলাম, যে এই 25 পয়সার মধ্যে আমি বলেছিলাম 1980 বোম্বাই মিন্টের। ভালো করে বুঝতে হবে, কয়েন থাকলে, এখন যদি সব ধরনের কয়েন চলতো তাহলে কি এই কয়েন যদি প্রতিটা কয়েন যদি 1000 1500 টাকা বিক্রি হতো, তাহলে কিন্তু সেটা সম্ভব কখনোই হতো না। ভালো করে বুঝতে হবে। এছাড়াও দাদা কতগুলো যে নোট নিয়ে এসছেন, নোট সম্পর্কে দাদাকে আমি আজকে বলবো, কারণ অনেকেই নোট সম্পর্কে জানে না। তারপরে যে ট্রাক্টর দেওয়া, আপনাদের বারবার বলেছি ভিডিওতে, দাদা বলেছি তো, যে ট্রাক্টর দেওয়া এই 5 টাকার নোট কিন্তু 5 টাকাই ভ্যালু। এই ধরনের নোটের কিন্তু তেমন কোনো বাজার মূল্য কিন্তু নেই। বারবার বলা হচ্ছে দাদা, বলা হয়েছে তো দাদা, বলা হচ্ছে। এই ধরনের নোটেরও কিন্তু আজ এই যে দেখুন 20 টাকা, এটা কার্ড সিগনেচার করা, দেখুন এটা রঘুরামজি রাজনের সিগনেচার করা। রঘুরামজি রাজন ছিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর। এই যে নোটটা দেখতে পাচ্ছেন আমরা, এই নোটার পিছনে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে সৌন্দর্য তুলে ধরা আছে, এই ধরনের নোট কিন্তু এখন কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই। 20 টাকা, কিন্তু এটা কন্ডিশন ভালো আছে, এটা ফিউচারের জন্য আমি রাখতে বলবো। কিসের জন্য দাদা? ফিউচারে। এর জন্য এই যে 100 টাকার নোট নিয়ে এসেছেন, এই যে 100 টাকার নোট, এই ধরনের নোট, এইগুলো কিন্তু এখনো এই নোটগুলো কিন্তু আর এন মালত্রার, বারবার বলেছি, আর এন মালত্রার কিন্তু 100 টাকার নোট প্রচুর পরিমাণে পাওয়া যায়। তারপরে দাদা এই যে কতগুলো বাজার চলতি 100 টাকার নোট নিয়েছে, এই ধরনের নোট কিন্তু এখন আপাতত ভ্যালু 100 টাকাই পাবেন। 100 টাকা। এই নোটগুলো আপনারা অন্য ভিডিওতে দেখেছেন। হ্যাঁ, এবার এই নোটটাই দাম পেতেন, দেখুন কি হলো, 2222 বা 444 786 এ যদি হতো, বা 3399 এই নোটটা হলে তখন বলা যেত দাদা এই নোটটা আপনাকে 500 টাকা বা 1000 টাকা দিচ্ছি। সেটা কিন্তু বুঝতে হবে, সব ধরনের নোট নয় কিন্তু। হ্যাঁ, তাই বলছি সেই ধরনের নোট আছে নাকি সেটা আমরা দেখে নেব। এখানে লিখি আপনারা নোট সম্পর্কে অভিজ্ঞতা হবে তো দাদা? একদম। হ্যাঁ, অভিজ্ঞতা হবে দাদা বলছে যখন, এখানে বা জানতে পারবেন, জানা যাবে আর কি, আপনি জানতে পারবেন আর কি, ধারণা না দাদা? একদম। আর এখানে দাদা এখানে পরিবেশটা সত্যি ভালো লাগছে, একদম ভালো লাগছে, একদম ভালো। দাদা বৌদি কি বারণ করেছিল আসতে? যে হ্যাঁ, বলেনি তো? না। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এসেছেন। এছাড়াও দাদা বিদেশি কিছু নোট নিয়ে এসেছেন, এই দেখুন, এই যে বিদেশি কিছু, এই যে বিদেশি কিছু নোট নিয়ে এসেছেন। এটা কোথাকার নোট? এটা বলা হয় তাইওয়ানের নোট, তাই তো দাদা? 10, হ্যাঁ, এটা না তাইওয়ান, এটা ভুটানের, এটা ভুটানের নোট, এটা ভুটানের 10 টাকা, এটা কিন্তু নেপালের 10 টাকা। দেখুন আমি, আর এটা হচ্ছে মালয়েশিয়ার কিন্তু 1 টাকা। মালয়েশিয়ার কিন্তু এই যে 1 টাকার একটা নোট নিয়ে এসেছেন, বেশ। আর এই ধরনের নোট কিন্তু এই ধরনের নোটের কন্ডিশন কিন্তু খুবই খারাপ। হ্যাঁ, আর এছাড়াও যে 20 পয়সা, এই যে 20 পয়সা, এগুলো অ্যালুমিনিয়ামের 20 পয়সা, এগুলো কিন্তু সিলভারের নয়, তাই তো দাদা? আর এই যে কতগুলো 50 পয়সা। আর আমি বলেছিলাম এই 1 টাকার নোটের মধ্যেও এই একই সেম যদি নম্বর থাকে 9888 যদি থাকে, তখন এই একই সংখ্যা, অর্থাৎ 786 ডবল 786, তখন একটা নোট 50, 100, 150, 200 টাকা, অযথা কিন্তু দাম ভাববে না, বিক্রি হতে পারে। এখন দেখুন একটা 1 টাকার নোট যদি আপনাকে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা নিয়ে দিতে পারে, এর থেকে ভালো কি হতে পারে? আর এছাড়া কিন্তু বান্ডিল, অনেক কি কিনতে হবে দাদা? বান্ডিল হলে একটা বান্ডিল কিন্তু ভালো, সেই নোটটা আপনি 5 টাকা, 7 টাকা, 8 টাকা, 10 টাকা প্রতি পিস হতে। এছাড়াও দাদা এগুলো কমন নোট, বুঝতে পারছেন তো? এগুলো কিন্তু কমন নোট, এই যে নিয়ে এসছেন, এগুলো কমন নোট। এখন দেখছি দাদা কি ধরনের নোট নিয়ে এসছেন, সেগুলো ভালো করে কিন্তু দেখতে হবে। সব ধরনের কয়েন বা নোট কিন্তু চলে না, ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে আপনাদের বুঝতে হবে। এখন দেখবো এছাড়াও কতগুলো 2 টাকার এই যে নোট নিয়ে এসছেন, 2 টাকার নোটগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, 2 টাকার নোট। আপনারা আসুন, আপনাদেরকে তো আমি জোর করে আসতে বলছি দাদা, কাউকে, আপনারা আসুন, এসে এখান থেকে অভিজ্ঞতা নিতে পারেন। কিন্তু আসবেন, আপনারা এসে বলবেন না যে সব বলছেন, বুঝতে হবে তো কয়েন সম্পর্কে বা নোট সম্পর্কে। ধারণা নিলে আপনি কি হবে, অনেক কিছু জানতে পারবেন। আর ধারণা না থাকলে কিন্তু আপনি এসে কিন্তু কোনো লাভ হবে না। বেশ, এখন দাদার নোটগুলো দেখছি আর দেখতে লাগি যে কি হয়। এখন আপনারা যদি কেউ বলেন এই যে 1950, ধরুন আপনারা কেউ বলছেন যে এই একটা 2 টাকার কয়েন নিয়ে এসছে দাদা, এই 2 টাকার কয়েন 1993 কত পাবেন? ইউটিউবে কিন্তু আপনি এই কয়েনের দাম
3,000, 10,000, 20,000 দেখতে পাবেন, কিন্তু বাস্তবে এই কয়েনের দাম আছে কত? 2 টাকার কয়েন 4 টাকা, 5 টাকা, 7 টাকা বিক্রি হতে পারে, তার বেশি কিন্তু আপনাকে 1 টাকাও কেউ দেবে না। আর আপনারা যদি কেউ আমাদের কাছ থেকে কিনতে চান এই ধরনের কয়েন, আপনারা কিনতে পারেন, অ্যাভেলেবেল আমাদের কাছে আছে প্রচুর পরিমাণ, যদি আপনারা কেউ কিনতে চান, দর্শকদের থেকে বলছি।